A very good morning from Bhadrashar. আমি সৌম্য গোস্বামী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মিটিয়র রাইডার। কি খবর, সবাই কেমন আছো? আজকে আবার সকালে উঠে পড়ে এক দারুণ রাইডে বেরিয়ে পড়েছি। আর মনে মনে বলছি আজকের দিনটা কিন্তু দারুণভাবে কাটাতে হবে। রবিবার সকাল, এটা কিন্তু আমাদের কাছে একটা প্রিয় সময়। সকালের ঠান্ডা হাওয়া, একদম ফ্রেশ মাইন্ড আর নতুন রাস্তায় যাওয়ার নতুন রকম অ্যাডভেঞ্চার। আজকে ঠিক কোথায় যাচ্ছি সেটা ধীরে ধীরে বলবো, সাথে থাকো। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা দিতে ভুলো না। তো বাইক চালানোর আসল মজা কিন্তু সকালবেলা, তখন সব কিছু শান্ত আর একেবারে তাজা। ঘড়িতে বাজে এখন সকাল 9টা। ভদ্রেশ্বর ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট এক্সপ্রেস ধাবা। ওখানেই সকল রাইডাররা আসবে, আমরা মিট আপ করবো, ব্রেকফাস্ট করবো অ্যান্ড ধীরে ধীরে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো দ্য মিটিয়র রাইডার। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো আজকে আমাদের ডেস্টিনেশন কালনা 108 শিব মন্দির। তোমরাও আজকে কোথায় যাচ্ছ কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর সেফলি রাইড করো। ওল্ড দিল্লি রোড ধরে কালনা 108 শিব মন্দিরে যাওয়ার মজাটাই আলাদা। তোমরা ফিল করো আর সাথে থাকো, বাকি কথা পরে হবে। আজকে আমাদের ডেস্টিনেশন কালনা 108 শিব মন্দির, যা আমাদের মিট আপ পয়েন্ট থেকে আর বাকি 90 কিলোমিটার্স। গ্রিনিশ বিউটি এনজয় করতে করতে কখন যে 20 থেকে 25 কিলোমিটার আমরা রাইড করে ফেললাম সেটা বুঝতেই পারলাম না। তো চলে এলাম মগরায়, আর মগরা এসেই তোমরা দেখতে পাচ্ছ দুটো ফ্লাইওভার ভাগ হয়ে যাচ্ছে। একটা সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা আমরা জানি NH-34, আর ডান দিকে একটা রাস্তা নিচে নেমে যাচ্ছে টুয়ার্ডস বর্ধমান, কালনা, গুপ্তিপাড়া এইসবের দিকে। তোমরা কখনো এই মন্দিরে এসেছো কি না সেটা কমেন্ট বক্সে জানিও, আর কোন রাস্তা দিয়ে এসেছিলে সেটাও জানিও। এই রাস্তা ধরে এগিয়ে সোজা ডান দিকে গিয়ে আমরা ধরে নেব বাঁশবেড়িয়ার রাস্তা। বাঁশবেড়িয়া ঢোকার মুখে রাস্তায় অনেকটাই জ্যাম ছিল, আর রাস্তার অবস্থাও খুব একটা ভালো ছিল না। এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর 50 কিলোমিটার দূরে। তোমরা রাইডটা এনজয় করো, সাথে থাকো। অসাধারণ একটা সিনিক বিউটি এনজয় করলাম, যাকে এক কথায় বলে রাইড অ্যান্ড ক্যাপচার মোমেন্টস। তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুপ্তিপাড়া ঢোকার আগেই আমরা পেয়ে যাব একটা ছোট্ট টোল গেট। ইচ্ছা আছে এই টোল গেটটা ক্রস করে একটা জায়গায় পজ দেব, একটু চা খাবো। বাঙালির আবার লং রাইডটা চা ছাড়া যেন ঠিক জমে না। আমাদের ডেস্টিনেশন আর প্রায় 40 কিলোমিটার মতন বাকি। শুনেছি এখানকার চায়ের দোকানগুলোতে একটু ইউনিক ডিজাইনের ভারে চা বিক্রি হয়। তো যেতে যেতে পেয়ে গেলাম বাদিকে একটা ধাবা। বাকি গল্প না হয় ধাবাতেই হোক। তোমরা দেখতেই পেলে দাঁড়িয়ে পড়েছিলাম বিশ্বকর্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। নিয়েছিলাম 3 কাপ চা ও 2টো করে বিস্কুট, যেটায় খরচা পড়লো 50 টাকা মতন। যেটা শুনেছিলাম ঠিকই শুনেছিলাম, এখানকার চায়ের ভাঁড়গুলো সত্যিই একটু ইউনিক ডিজাইনের। চায়ের টেস্টটাও ছিল দুর্দান্ত। গুপ্তিপাড়া ক্রস করে কালনা যাওয়ার পথে
রাস্তাটা একটু বাজে, চারিদিকে পটহোলস বাম্পারে ভরা। এর মধ্যেও ডেস্টিনেশনে আমাদের রিচ করতে হবে। ঘড়িতে প্রায় 12টা বেজেই গেছে। তোমরা এনজয় করো রাইডটা। সময় হয়ে গেছে প্রায় 12:30, আর সবুজের মধ্যে দিয়ে গাড়ি চালাতে চালাতে কালনা স্টেশন ক্রস করেই একটুখানি এগিয়ে ডান দিকে ঘুরলে এরকম একটা তোমরা সরু রাস্তা পেয়ে যাবে। এই রাস্তা ধরে 1-2 কিলোমিটার এগোলেই তোমরা পেয়ে যাবে কালনা 108 মন্দিরের মেন গেট। অ্যাট লাস্ট এসে পৌঁছেই গেলাম কালনা 108 শিব মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক টোটো, অনেক দর্শনার্থীর ভিড়, অনেক ছোট ছোট দোকানও রয়েছে। এখানে বাইক রাখার প্রপার পার্কিং প্লেসটা নেই। তোমরা দেখতেই পাচ্ছ পার্কিং প্লেস না পাওয়ার জন্য আমরা ঢুকে পড়েছিলাম মন্দিরেরই উল্টো দিকে একটা ক্যাফেটেরিয়াতে। নিয়েছিলাম স্যান্ডউইচ, আর ওই ক্যাফেটেরিয়ারই মালিককে বলে ওরই দোকানের পাশে বাইকগুলো রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। চলো বাকি গল্প আড্ডা মন্দিরের ভেতরে গিয়েই হোক। তো কালনা 108 শিব মন্দির। মন্দিরের প্রত্যেকটা দেওয়ালের পেছনেই লুকিয়ে আছে ইতিহাস। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের এই 108 শিব মন্দির নবকৈলাস নামে অনেকে চেনে। 1809 সালে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। মেনলি এই মন্দির দুটো কমপ্লেক্স দিয়ে তৈরি, একটা বাইরের কমপ্লেক্স যেখানে 74টি মন্দির আছে, আর একটা ভেতরের কমপ্লেক্স যেখানে 34টি মন্দির আছে। বাইরের 74টা মন্দিরে শিবলিঙ্গের কালার ব্ল্যাক, অ্যান্ড ভেতরের যে 34টা মন্দির আছে তার শিবলিঙ্গের কালার হলো হোয়াইট। প্রত্যেকটা মন্দিরেই আলাদাই টেরাকোটার কাজ করা। 108 শিব মন্দিরের মেন গেট থেকে বেরিয়েই রাস্তার অপোজিটে তোমরা পেয়ে যাবে রাজা তেজচন্দ্রের রাজবাড়ি। সেই রাজবাড়ি এন্ট্রান্স গেট থেকে ভেতরেই ঢুকতে তোমরা পেয়ে যাবে এরকম আরও ছোট ছোট অনেক টেরাকোটার কাজ করা মন্দির। এই মন্দির প্রাঙ্গণ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এছাড়াও তোমরা এখানে পাবে তখনকার রাজবাড়িতে প্রচলিত একটা বড় পালকি। তোমরা মন্দিরে বিভিন্ন সিনেম্যাটিক্স এনজয় করো। গাইজ আলাদাই একটা শান্তি অনুভব করলাম। তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের মন্দির প্রাঙ্গণটা কেমন লাগলো। গাইজ তোমরা যদি আজকের রাইড অ্যান্ড অ্যাডভেঞ্চার আরও কাছ থেকে এক্সপ্লোর করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে সব কিছু আপলোডেড আছে, একবার চেক আউট করে নাও। তাহলে আর দেরি কেন, ইনস্টাগ্রামে আমাকে ইমিডিয়েটলি ফলো করে দাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এদিকে দেখো ঘড়িতে প্রায় বেজে গেছে 3:30। ইমিডিয়েটলি একটা খাবারের জায়গা খুঁজে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে হবে। কালনা থেকে বেরিয়ে গুপ্তিপাড়ার দিকে যেতেই এসএমআইটি কলেজ ক্রস করে ডান দিকে তোমরা পেয়ে যাবে হোটেল রোস্ট অ্যান্ড টোস্ট বলে একটা রেস্টুরেন্ট। সেখানেই আমরা আমাদের দুপুরের লাঞ্চ পর্বটা সেরে নিয়েছিলাম। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ বেশি দেরি না করে আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন থালি। সবার এতটাই পরিমাণ খিদে পেয়ে গেছিলো আর লেটও হয়ে গেছিলো, তাই চিকেন সার্ভ হওয়ার আগেই আমরা খাওয়া স্টার্ট করে দিই। তো পার থালি আমাদের দাম পড়েছিল 150 টাকা। আর খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কুন্তিঘাট উডেন ব্রিজের দিকে। এই ব্রিজের ইতিহাস কিন্তু বহু পুরনো গাইস।
একসময় এই ব্রিজ তৈরি করা হয়েছিল গ্রামের মানুষরা যাতে এই পার থেকে ওই পারে সহজে যাতায়াত করতে পারে, কিন্তু এখন সেটা কিন্তু আর শুধুমাত্র ব্রিজ নেই, আমাদের মতো রাইডারদের জন্য এটা একটা দেখার জায়গা। যদি তোমরাও প্রকৃতিকে ভালোবাসো আর একটু অ্যাডভেঞ্চার চাও, তাহলে তোমাদের জন্য এই কুন্তিঘাট উডেন ব্রিজটা একদম পারফেক্ট জায়গা। তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের কুন্তিঘাট উডেন ব্রিজটা কেমন লাগলো, আর যদি কেউ আগে এসে থাকো তাহলে সেটাও জানিও। সো গাইস, আজকের রাইড এখানেই শেষ করলাম। এই মোটো ভ্লগিং রাইডিং এক্সপিরিয়েন্সটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানিও তোমাদের মতামত। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখো যাতে পরবর্তী ভ্লগ তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। পরের বার আরও একটা সুন্দর জায়গা নিয়ে, আরও একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, আর বাইক চালানোর সময় রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করো। দেখা হবে খুব শীঘ্রই। থ্যাংক ইউ, আর অনেক 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 ভালোবাসা রইল তোমাদের জন্য।